এবার ট্রেনে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। তিনি রয়েছেন কমলাপুরে, যাচ্ছি তার কাছে। নাহিদ, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, কতগুলো ট্রেন এই যে ট্রেন দুর্ঘটনা হয়েছে বগুড়াতে সেটির কারণে দেরি করে ছাড়বে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আর এই মুহূর্তে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আসলে সান্তাহারে ট্রেনের যে দুর্ঘটনা সেটি কিন্তু এরই মধ্যেই সেখান থেকে যে 9টি বগি পড়ে যাওয়ার খবর ছিল, 9টি বগি বিশেষ করে লাইনচ্যুত হয়েছে, সেগুলো কিন্তু উদ্ধারের কাজ চলছে এরই মধ্যেই। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, আসলে শিডিউল বিপর্যয় তেমন কোনো খবর নেই। শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেসের যে ট্রেনটি ঢাকাগামী ছিল, সেই ট্রেনটি মূলত ঢাকায় আসার পর সেটি আবার রাত 11টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি বিলম্ব হতে পারে এমনটাই আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে কিন্তু হাজার হাজার যাত্রীরা, বিশেষ করে যারা মূলত যাদের গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা যেগুলো আজকে ছুটি হয়েছে, তাদের কিন্তু ভিড় যেমন রয়েছে, এবং যারা গত 2 দিন 3 দিন সরকারি ছুটি শুরু হওয়ার পরে ঢাকা ছাড়তে পারেনি এবং যাদের টিকিট কাটা ছিল আজকের ডেটে, তাদের কিন্তু উপচে পড়া ভিড় আসলে কমলাপুর স্টেশনে দেখা যাচ্ছে। তবে শিডিউল বিপর্যয়ের ব্যাপারে শুধুমাত্র যেই শিডিউল বিপর্যয়ের ব্যাপারে মূলত একটি ট্রেনের ব্যাপারেই খবর আছে, সেটি পঞ্চগড় এক্সপ্রেস। সেটির মূলত সার্ভিস দেওয়ার জন্য এরই মধ্যে রেল কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আমাদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন, একতা এক্সপ্রেসের একটি ট্রেনও সান্তাহার পর্যন্ত গিয়ে সেটির যাত্রা আটকা পড়েছে, এবং সেই ট্রেনের যাত্রীদেরকে পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনে তুলে দিয়ে এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যে যাত্রীরা আছে তাদেরকে একতা এক্সপ্রেসের ট্রেনে উঠিয়ে সেটি আবার ঢাকায় ব্যাক করবে, এবং ঢাকায় ব্যাক করতে করতে হয়তো রাত 2টার পর হবে, এবং এরপরে এই ট্রেনটি মূলত পঞ্চগড় এক্সপ্রেসের যে সার্ভিসটি রাত 11টায় দেওয়ার কথা ছিল সেটি ঢাকা ছেড়ে যাবে। সেই হিসাবে মূলত একটি ট্রেনই মূলত ঢাকা ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া বাকি যতগুলো শিডিউল রয়েছে, মোট প্রায় 45 জোড়া ট্রেন বিশেষ সহ মোট 45 জোড়া ট্রেন আজকে ছেড়ে যাওয়ার যে শিডিউল রয়েছে সেগুলো একেবারে প্রায় যথাসময়ে ছেড়ে গিয়েছে, আমরা এমনটাই দেখেছি। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের তেমন কোনো খবর নেই। একটি ট্রেন যেটি বিলম্ব হচ্ছে সেটিও 2 থেকে 4 ঘন্টা বিলম্বতে সেটি কিন্তু আবার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার কথা রয়েছে, এমন তথ্যই কিন্তু আমাদের কাছে আছে। এই ছিল আসলে মূলত রাজধানীর কমলাপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর।